বেরিয়ে পড়েছি বাইক নিয়ে ভারতের সীমানা পেরিয়ে নেপালের সৌন্দর্যকে উপভোগ করতে। কি যে খুশি লাগছে আমার, মানে বলে বোঝানো যাবে না। সামনে আছে দারুণ রাস্তা, চা বাগান আর অসাধারণ পাহাড়ি ভিউ। কাঞ্চনজঙ্ঘা আমার পেছন ছাড়বে না, বা আমিও ওর পেছন ছাড়বো না। আমার বাইক নিয়ে নেপালে। কখনো কখনো সুন্দর গন্তব্যের চেয়ে রাস্তা হয়ে ওঠে ভয়ঙ্কর। পুরোই অফরোড, পুরোই পাথর। আরেকটা নতুন ভিডিওতে তোমাদের ওয়েলকাম টু মাই চ্যানেল গৌরব ড্রিমস। ব্লগটা শুরু হচ্ছে মোটর ব্লগিং দিয়ে, কারণ আগের ভিডিও যারা দেখেছো তারা জানো যে কোথা থেকে কোথায় আর কি ট্রাভেল করছি আমি। তো নেক্সট ডেস্টিনেশন সেখানে দেখাচ্ছে 17 কিলোমিটার, কিন্তু এদিক দিয়ে যাবো না, রাস্তা খুবই খারাপ এখন নাকি শুনলাম। এখানে আর্মিরাই বারণ করলো। তো চলো দেখা যাক কোথা দিয়ে যাই আর কোথায় যাচ্ছি সবই তোমাদের সাথে শেয়ার করছি। চলো দেখতে থাকো, স্টার্ট দিই। এখন বাজে ঘড়িতে 1:53, মানে 2টো। চলো। আর এই এরিয়াটা হচ্ছে মানেভাঞ্জান। এই যে হচ্ছে অফিস মানেভাঞ্জানের, বুকিং অফিস। দেখো লেখা সিঙ্গালীলা ল্যান্ড রোভার ওনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। হচ্ছে মানেভাঞ্জানের অফিস, যেখানে থেকে সান্দাকফু, তুমলিং, ফালুট এসবের জায়গার মানে 4 হুইলার বুক করা যায়। তো এখান থেকেই বুক করে গেছিলাম আর কি। যে রাস্তা দিয়ে মানেভাঞ্জান এসছিলাম, আবার সেই রাস্তা দিয়েই সুকিয়াপোখরি যাচ্ছে আর কি, বাঁদিকে কাঞ্চনজঙ্ঘাকে সাথে রেখে। চলো এখন ফার্স্টে এইখান দিয়ে যাবো সুকিয়াপোখরি। এদিকে আরেকটা শর্টকাট রাস্তা ছিল, মানে মানেভাঞ্জান থেকে 2টো রাস্তা আছে মিরিক যাওয়ার। যেহেতু আমরা এখন মিরিক যাব, তো মিরিক যাওয়ার 2টো রাস্তা ছিল। একটা হচ্ছে সীমানা হয়ে গেলে অনেকটা কিলোমিটারই কম, আর সীমানা হচ্ছে মানেভাঞ্জান থেকে 2 কিলোমিটার সীমানা গিয়ে তারপর ওইখান থেকে মিরিক যাওয়া যেত। কিন্তু সীমানার রাস্তাটা একটু স্টিপ আছে আর রাস্তা খারাপ, তো ওই জন্য অ্যাভয়েড করলাম এটা। এখন এখান দিয়ে যাচ্ছি আমরা সুকিয়াপোখরি এখান দিয়ে 5 কিলোমিটার, তারপর যাবো এখান থেকে মিরিক। চলো দেখতে থাকো। আর বাঁদিকে রয়েছে কাঞ্চনজঙ্ঘা। গুড মর্নিং ফ্রম মিরিক। তোমাদের আরেকটি নতুন ব্লগে ওয়েলকাম, আর ওয়েলকাম টু মাই চ্যানেল গৌরব ড্রিমস। তো আমি গৌরব, আর আজকে আছি এখন মিরিকে, কিন্তু এখানে আর বেশিক্ষণ থাকবো না। এখান থেকে বেরিয়ে নতুন একটা জায়গায় যেতে চলেছি। মানে অনেক দিন ধরে ভাবছিলাম যে যাবো করে, আর যাওয়া হচ্ছিল না। কারণ না যাওয়ার একটা কারণ আছে। কারণ এই সাইডটা, মিরিকের সাইডটায় যতবারই এসেছি ততবারই রেন্টেড বাইক নিয়ে এসেছিলাম আর কি। মানে লাস্ট 1 বছরের কথা বলছি। তো সেই জন্য যেতে পারিনি। তো যেহেতু আজকে নিজের বাইক নিয়ে এসেছি, সেই জন্য যাবো। প্রায় ইন্টারন্যাশনাল ট্রিপ বলা চলে আর কি, বাড়ির কাছে ইন্টারন্যাশনাল ট্রিপ। তো চলো আর দেরি না করে মোটর ব্লগিংয়ে বকতে তোমাদের সাথে এগোতে থাকি, আর কোথায় যাচ্ছি না যাচ্ছি ফুল ইনফরমেশান দিতে থাকবো তোমাদের সাথে। চলো দেখতে থাকো। কি সুন্দর একটা ভিউ পয়েন্ট, আর এই ভিউ পয়েন্টকে সাথে রেখে চলে যাচ্ছি এখন ইন্টারন্যাশনাল ট্রিপে বাড়ির কাছে। তো চলো, আমরা যে এরিয়াটায় ছিলাম গোপালধারা আর কি, এইখান থেকে পশুপতি যে মার্কেটটা আছে, বা যেখানে আর কি নেপাল ইন্ডিয়ার চেকপোস্টটা, সেটা 8 কিলোমিটার। তো এখন আমাদের আগে 8 কিলোমিটার রাইড করে যেতে হবে। তারপর এখান থেকে ডকুমেন্টস এন্ট্রি করিয়ে, ভানসার করিয়ে, রোড পারমিট করিয়ে তারপর যেতে হবে পশুপতি। 7 কিলোমিটার দেখাচ্ছে, যাই হোক, করিয়ে তারপর যেতে হবে নেপাল। চলো পুরো জার্নিটাই শেয়ার করবো তোমাদের সাথে, ব্লগের সাথে জুড়ে থাকো। আর যারা এখনও ইনস্টাগ্রাম ফেসবুকে ফলো করেনি অবশ্যই ফলো করে দিও, স্ক্রিনে নাম আসছে। চলো। মিরিক জায়গাটা আমার বেশ ভালো লাগে, কি সুন্দর জায়গা, সাজানো গোছানো, কোনো কিছু মনে হচ্ছে না এক্সট্রা কিছু আছে। পশুপতিনগর চেক পয়েন্টে এখানে চেক হবে, আইডি প্রুফ, তারপর যেতে হবে কান্যাম। চলো
চলে এসেছি এইখানে ডকুমেন্টসে সব কিছু এন্ট্রি করিয়ে ওয়েস্ট বেঙ্গলে আর নেপালের অফিসে। এরকম লেফার, এই যে গেট, সেই জায়গা, ওয়েলকাম টু নেপাল। উফ, কী যে খুশি লাগছে আমার, মানে বলে বোঝানো যাবে না। ওয়েলকাম টু নেপাল। চলো যাই নেপালে। এই যে লেখা আছে এই নেপালের গেট। এই এখন নেপালে আছি, নেটওয়ার্ক তো নেই ফোনের, সিমটা নেবো না কারণ যেহেতু রিটার্ন চলে আসবো, বেশিক্ষণের জন্য না। আগে দেখা যায় ট্যুরিস্ট ইনফরমেশন সেন্টার, এই দিক দিয়ে চলে আছে, একদম সামনেই হচ্ছে এইটা হচ্ছে ভানসার অফিস। তো এখান দিয়ে ভানসার কাটাবো, কাটিয়ে তারপর যাব। চলো, এই যে হচ্ছে ভানসার কাটানো হয়ে গেছে। ক্যাশ রিসিভ 200 ইন্ডিয়ান নেপাল মানিতে, কিন্তু আমাদের থেকে নিল 150 টাকা। এই যে হচ্ছে আমার ডিটেলস। সামনে চলো গিয়ে এখন রোড পারমিটটা করবো, না করলেও হয়, তাও করে নেবো। চলো, ফাইনালি আমরা নেপাল ঢুকে গেছি। নেপালে মানে ইন্টারন্যাশনাল। কী যে খুশি লাগছে না, মানে নিজের বাইক নিয়ে এসে যে এই স্যাটিসফ্যাকশানটা আলাদাই আলাদাই। নেপালে আমি বাইক চালাচ্ছি, উফ কি ভালো লাগছে, কি ভালো লাগছে। চলো সামনে ইন্ডিয়ান একটা অফিসার বললো যে রোড পারমিট লাগবে না 25 কিলোমিটারের মধ্যে, কিন্তু তাও করিয়ে নেবো রোড পারমিট। চলো নেপালের সৌন্দর্যটা দেখি কতটা সুন্দর। দেখো একবার, কি দুর্দান্ত লাগছে। এখান দিয়ে তো মিরিক দেখাই যায় বাদিকে। ওহো হো হো, দারুণ দারুণ। নেপালে এসেও একটা ভাই পেয়ে গেলাম, মানে দাদারও ইয়ামাহা আমারও ইয়ামাহা। এই দাদাকেই জিজ্ঞেস করলাম, এই দাদা আমার সাথে একসাথে ভানসার কাটালো আর কি। জিজ্ঞেস করলাম কী কী আছে, স্পট না স্পট সব কিছু। দাদা বলে দিল সামনেই অফিস আছে একটা, ওইখানে গিয়ে রোড পারমিট করাতে হবে। তারপরে এই বুদ্ধ পার্ক আছে, আরও আদার্স অনেক কিছু আছে। আর এইদিকে দেখতে পাচ্ছি জাস্ট এসেই অনেক কিছু দোকান আছে, অনেক জামা কাপড়ের দোকান আছে, তো অনেক কিছু দোকান আছে। তো আসার সময় দেখবো আর কি আস্তে আস্তে যে কোথাকার দাম কি আছে না আছে। চলো আস্তে আস্তে যাই। এই যে হচ্ছে রোড পারমিট, এই দুটো দিয়ে দিল এখান থেকে। 150 টাকা নিল ইন্ডিয়ান মানিতে। এটা তো ভানসার, দেখো পেপারস রেডি। চলো এবার যাওয়া যাক। যারা যারা আসবে মনে করছো নেপাল, মানে নেপাল বলতে কান্যাম, সিয়ান্তু এইসব জায়গা, বা নেপালে যে কোনো জায়গা, মিরিক থেকে ঢুকতে পারো পশুপতিনাথ হয়ে, বা ওই দিক থেকে ওয়েস্ট বেঙ্গল থেকে পানি ট্যাঙ্কি হয়েও আসতে পারো। এই দুটো জায়গা, আরও অনেক প্রচুর বর্ডার আছে নেপালের সাইডে, তো সেইখান থেকেও আসতে পারো। আমার ইন্ডিয়ান মানি হিসাবে আমার নিল 150 টাকা হচ্ছে ভানসার বাইক সমেত, আর রোড পারমিট নিল 150 টাকা। তো রোড পারমিট নাকি না করলেও হতো, কিন্তু আমি করিয়ে নিলাম 150 টাকার জন্য, আর রাস্তায় কেস খেতে চাই না আর কি। তো যাই হোক, আমরা এখন নেপালে, আমার বাইক নিয়ে নেপালে। উফ, দারুণ লাগছে দারুণ লাগছে। পুরো মনে হচ্ছে এখনও পর্যন্ত মিরিকেই যাচ্ছি আর কি, নেপালের এই জায়গাটা থেকে মনে হচ্ছে। চলো সামনে দেখবো আরও কত কী আছে। যারা যারা মনে করছো যে নেপাল এসে আবার ঘুরে ওয়েস্ট বেঙ্গল রিটার্ন যাবে, তারা আসতে পারো পশুপতিনাথে। এখান থেকে প্রচুর 4 হুইলার আছে, মারুতি ভ্যান আছে, যারা 300 টাকা 400 টাকায় হয়তো পার হেড হিসাবে, আরও কমও হতে পারে, নিয়ে যাচ্ছে। দেখো কি দারুণ লাগছে। এই যে বুদ্ধ মূর্তিটা কি দারুণ লাগছে দেখো। কিন্তু এটা এখন আসবো না, আসার পথে ঢুকবো আর কি এখানে। চলো আগে দূরেরটা ঘুরে চলে আসি, তারপর কাছেরটা দেখবো। বাবা, এইখান থেকেও কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে। তোমাদের যারা যারা প্রত্যেকটা এপিসোড দেখছো তারা তারা জানোই, আমি বলেছিলাম কাঞ্চনজঙ্ঘা আমার পেছন ছাড়বে না, বা আমিও ওর পেছন ছাড়বো না, পুরো ট্রিপটার মধ্যেই ওকে দেখতে পাবো। তো তাই চলছে আর কি। এখনও পর্যন্ত নেপালে এসেছি, তাও দেখতে পাচ্ছি ওনাকে, দারুণ লাগছে। মনেই হচ্ছে না যে আমি নেপালে আছি, মনে হচ্ছে নর্থ বেঙ্গলেরই কোনো একটা জায়গায় দিয়ে আমি বাইক চালিয়ে যাচ্ছি। কি সুন্দর। এই পতাকাগুলো না আলাদাই একটা সৌন্দর্য সৃষ্টি করে দেয়।
দুর্দান্ত। এই সব যতগুলো জায়গা আছে সব ফেরার পথে ঘুরবো আর কি। ভানসার যেহেতু হয়ে গেছে, রোড পারমিটও হয়ে গেছে, নেপালের আমি এখন যেখানে ইচ্ছা সেখানে ঢুকে যাব। কিন্তু এখানে জিজ্ঞেস করছিল অফিসে যে আমি রিটার্ন করব নাকি আজকে স্টে করব, তো সেই হিসাবে ভানসারটা হতো আর কি। যাই হোক বলে দিলাম যে বেশিক্ষণ না স্যার, 4-5 ঘন্টা বা 3-4 ঘন্টার মধ্যেই রিটার্ন করে যাব ঘুরে। ফিকাল 5 কিলোমিটার দেখাচ্ছে এখান থেকে, ফিকাল। পুরো মনে হচ্ছে এটাও সাজানো গোছানো একটা জায়গা, মিরিকের ছোট ভাই বা বড় ভাই। দুর্দান্ত লাগছে। অবশ্য এইখানে ঢুকে গেলে কোনো টাওয়ার পাবে না। চান্নামের যে ভিউ পয়েন্টগুলো আছে সেখানে অল্প অল্প পেলেও পেতে পারো, তো জানি না আদৌ নেটওয়ার্ক পাবো কি না সামনে গেলে, কেন এখানে জিজ্ঞেস করছিলাম, ওরাই বললো তাই। চলো দেখা যাক। সিম নিয়ে নিই, কারণ যেহেতু 5-6 ঘন্টার ব্যাপার ম্যাক্সিমাম, সিম টিম নিয়ে লাভ নেই। নতুন এটা অটো যাচ্ছে এখান দিয়ে। এই অটো করেই কিছুদিন একটা রিলস ভাইরাল হয়েছিল, এই অটো করেই এই তুমলিং গেছিলো সব 3-4টে অটো। কি দারুণ লাগছে দেখো। এই দেখো আমরা এফজেড, ওইদিকে FZ25। অটো পেছন ছাড়বে না, অটো টোটো তুমি যে প্রান্তেই যাও না কেন তোমার সাথে অটো। এই দেখো আর একটা অটো, অটো তো হু হু করে যাচ্ছে। এই চলে গেলাম কান্নামের রাস্তায়, ঢুকে পড়লাম। পশুপতি ওইখান মোড় থেকে সোজা কিছুটা আসার পর দুটো রাস্তা আছে, এটা হচ্ছে শর্টকাট একটুখানি, কিছুটা রাস্তা সেভ আর কি। এইখান দিয়ে শর্টকাটে উঠে পড়লাম। কান্নাম যাবো আগে, কান্নামে ফটাফট ঘুরে নিয়ে আরেকটা সারপ্রাইজ ওয়েট করছে, জানি না এটা হবে কি না বা সাকসেসফুল হতে পারবো কি না। চলো আগে দেখি কান্নামটাকে ঘুরি, তারপর দেখা যাবে। হালকা একটু রাস্তা খারাপ আছে। এটা হচ্ছে নেপালের পেট্রোল পাম্প। কি ইউনিক লাগছে না নেপালের পেট্রোল পাম্পটা দেখতে। আর এইখান থেকে এখনও পর্যন্ত 4 কিলোমিটার যেতে হবে কান্নাম। তো তার আগেই কান্নাম যে মোড় আছে তার আগেই ভিউ পয়েন্ট আছে কান্নামে। তো এখানটা যাবো একটু, কান্নামের মেইন এরিয়াটাতে একটু ঘুরবো, কী আছে না আছে একটু দেখবো, তারপর এগোবো আর কি। পুলিশ দাঁড়িয়ে আছে নাকি এগুলো? এখানে হোটেলও আছে অনেকগুলো। চলে এসেছি কান্নামে। আর ঠিক সামনেই রয়েছে কান্নাম ভিউ পয়েন্ট। আর এই এরিয়াটা পুরোটাই কান্নামের মধ্যে আর কি। তো দেখো কান্নামের সৌন্দর্যটা কি সুন্দর লাগছে। আমার সামনে চলছে অটো, কান্নাম অটো। দারুণ লাগছে, দারুণ লাগছে। ওফ কী যে ফিলিংস, এই ফিলিংসটা মানে কারোর সাথে শেয়ার করলেও আমার ঠিক মানে স্যাটিসফাই হন। ওই যে কান্নাম ভিউ পয়েন্ট দেখো, চলে এসছি কান্নামে। ওই দেখ কাঞ্চনজঙ্ঘা। দারুণ দারুণ লাগছে। এখানে সব স্কুল থেকে এসছে পিকনিক করতে, কান্নাম ভিউ পয়েন্ট দেখবে, খাওয়া দাওয়া করবে, মজা করবে। দারুণ লাগছে, কি দারুণ লাগছে, পুরো আর একটা আলাদাই একটা সৌন্দর্য এটা। চলো আগে সামনে থেকে ঘুরে আসি একটু, তারপর এই দিকে ভিউ পয়েন্ট আছে এটাই যাব। কারণ আমি দেখতে পেয়েছি দূর থেকে ওইখানে লেখা আছে আই লাভ কান্নাম। তো ওইখানে ওই সামনেটা একটা বাইক নিয়ে একটা ফটো তুলতেই হবে, নাহলে তো সব ভগবান একসাথে পাপ দেবে আমাকে। এখানে প্রচুর দোকানপাট আছে, মার্কেটও আছে। চলো আগে ফটো তুলি এখানে গিয়ে, আগে এই এরিয়াটা ঘুরে নিই একবার। যে এরিয়ায় এসেছি সেই এরিয়াটা ভালো করে ঘুরে নিই,
তারপর দেখা যাবে অন্য এরিয়া, তাই তো নাকি? কান্যাম ভিউ পয়েন্ট থেকে একটু এগিয়েই রয়েছে কান্যাম স্কাইওয়াক। তো এই সাইডে সামনেটাই যাচ্ছি, কিন্তু স্কাইওয়াকে উঠবো না, কারণ স্কাইওয়াকটা একদম ছোটোখাটো বিচ্ছিরি আর কি, একটা দেখলেই বুঝতে পারবে তোমরা। আর ওইটুকু স্কাইওয়াকে উঠতে ভালোই মনে হয় 200 টাকা নেয়, যাই না, চলো স্কাইওয়াকের সামনেটা যাই আর তোমায় দেখাই। আর সৌন্দর্য দেখো, এটা কি দারুণ লাগছে, কিন্তু হাওয়া চলছে এখানে মোটামুটি ভালোই। কি দুর্দান্ত লাগছে, উফ কতটা উঁচুতে আছি আমি। আর এই দিকে দেখো মহাশয় দাঁড়িয়ে আছে, কাঞ্চনজঙ্ঘা, কি দারুণ। এই যে দেখো স্কাইওয়াক, গ্লাস ব্রিজ, ওই যে পরে। চলো বেরোই, এবার এক একটা করে ভিউ পয়েন্ট দেখে চলে যাবো এখান থেকে। এখানে দোকানপাটও আছে, খাওয়া দাওয়া সব কিছুর, খেলার সুন্দর একটা গ্রাউন্ড, আর এই সুন্দর ভিউ। এই যে বাইক এখানে রাখা, আর এদিকে লেখা আছে কান্যাম, ও এদিকে লেখা কান্যাম, দারুণ লাগছে। এটা হচ্ছে কান্যামের একটা ভিউ পয়েন্ট, দেখো লেখা আছে কান্যাম। আর এখানেও প্রচুর ফটো তুলেছি, চলো ফটো ভিডিও হয়েছে অনেক কিছু। এবার যাই কান্যামের এই টপটায়, কান্যাম মেন ভিউ পয়েন্টে। কি দুর্দান্ত, আর এখানে প্রচুর মার্কেট আছে, মানে পরপর অনেক দোকান আছে। চলো দোকানগুলো একটু দেখবো কি কি পাওয়া যাচ্ছে না পাওয়া যাচ্ছে, একটু আস্তে আস্তেই যাই আর কি। আচ্ছা এখানে ড্রেস আছে, এদেরই ড্রেস পরে ফটো তোলার জন্য। খাবার দাবারেরও দোকান আছে, চাবি রিং, ফ্রিজ ম্যাগনেট এসবেরও আছে। চলো একদম সামনের দিকে রাখবো বাইকটা, রেখে উঠবো একদম ওই টপে সিঁড়ি বেয়ে বেয়ে, দেখি কীরকম ভিউ আসে এখান থেকে। প্রচুর টুরিস্ট এসছে, প্রচুর। ওই সামনেই রেখে দেবো। এখানটা বাইকটা পার্ক করে দিয়ে এখন যাচ্ছি ওপরটায়, কান্যামের ওই যে টপ যে ভিউ পয়েন্ট আছে সেইটা দেখবো বলে। চলো দেখো আস্তে আস্তে, দেখো অনেক কিছু লেখা আছে এখানে। এখন উঠবো এই সিঁড়ি বেয়ে একদম ভিউ পয়েন্টে কান্যামের। হাঁটতে হাঁটতে পৌঁছে গেছি, উফ চলে এসছি ভিউ পয়েন্টে। কিন্তু পুরো কান্যাম দেখা যাচ্ছে, নেপাল দেখা যাচ্ছে। নেপালে পতাকা উঠছে, এই যে কাঞ্চনজঙ্ঘা, লাভলি, দারুণ ভিউ। এই হচ্ছে কান্যাম ভিউ পয়েন্ট, চারিদিকে দেখা কমপ্লিট, চারিদিকে পুরো চা বাগানে ভর্তি। আর এইদিকে রাস্তাটা চলে যাচ্ছে স্কাইওয়াকের দিকে। চলো এখন আস্তে আস্তে নিচের দিকে নামি, বাইক নিয়ে বেরোই এখান থেকে। দারুণ লাগছে, দেখো ঘোড়া নিয়ে যাচ্ছে এখান দিয়ে। আর এই যে হচ্ছে সামনেই কান্যাম ভিউ পয়েন্টটা ছিল, আর এখন আমরা বেরিয়ে যাচ্ছি এখান থেকে। কি দারুণ লাগছে দেখো, প্রচুর হাওয়া দিচ্ছে এখানে, প্রচুর। তো যারা যারা চ্যানেল নতুন আছে সাবস্ক্রাইব করে দিও, আর যারা ইনস্টাগ্রাম ফেসবুক ফলো করনি অবশ্যই ফলো করে দিও। প্রচুর ফটো তুলেছি, প্রচুর রিলস তুলেছি, রিসেন্ট আপডেট পেতেও ফলো করে নিও। চলো টাটা সবাইকে।